শিনোবি ওয়ার্ল্ড, যেখানে নিনজাদের চাকরা, ফাইট আর ইমোশন আমাদের বছরের পর বছর আটকে রেখেছে। আমরা যারা নারুটো বা গারার মতো ক্যারেক্টারদের ফ্যান, তারা খুব ভালো করে জানি একটা জিনজুরিকির জীবন হওয়া কতটা কষ্টের। ছোটবেলা থেকে একাকিত্ব, চারপাশে মানুষের ঘৃণা আর নিজেদের ভেতরের দানবতার সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা। আমাদের অনেকের জীবনের স্ট্রাগলের সাথে হয়তো এদের গল্পটা কিছুটা মিলে যেতে পারে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এসব কিছু শুরুটা আসলে কোথায়? এই যে টেইল বিস্ট, যাদের জন্য এত যুদ্ধ, এত রক্তপাত, এদের আসল উৎপত্তি কোথায়? আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে জানবো। সিনোবি জগতের ইতিহাসের একদম শেকড়ে যাব। আমরা জানবো মহাজাগতিক পরজীবী টেন টেইলস, গডট্রি এবং নাইন টেইলড বিস্টের জন্ম থেকে শুরু করে বোruto যুগের হিতোশিঞ্জু বা সংবেদনশীল গডট্রির সম্পূর্ণ ইতিহাস। চলো কফি বা স্ন্যাক্স নিয়ে বসে পড়ো, কারণ আজকের ভিডিও হতে চলছে মাইন্ড ব্লোয়িং। সো হেই ইয়ো সিনোবিজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই টুডেইজ ভিডিও। চলো শুরু করি আজকের ভিডিও, আর বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রোর সাথে। সিনোবি গ্রামগুলো তৈরি হওয়ার বহু সহস্রাব্দ বছর আগে মহাবিশ্বের দূরবর্তী প্রান্তর থেকে পৃথিবীতে আসে ওতসুতসুকি ক্ল্যান। এদের মূল লক্ষ্য ছিল পৃথিবীতে টেইলসের বীজ বোনা। এই বীজ থেকে জন্ম নেয় বিশাল গডট্রি বা সিনজু। এই গাছটার কাজ হলো অনেকটা রাক্ষসের মতো গ্রহের সমস্ত প্রাকৃতিক শক্তি আর প্রাণশক্তি শুষে নিয়ে একটা চাকরা ফল তৈরি করা। ওতসুতসুকি একটা অদ্ভুত নিয়ম ছিল ওদের। এরা সবসময় কাপল বা জোড়ায় মহাকাশে ভ্রমণ করত, তবে কোনো রোমান্টিক ডেটে যাওয়ার জন্য না। এদের সিস্টেমটা হলো যে জুনিয়র তাকে স্যাক্রিফাইস করতে হবে, মানে জুনিয়র সদস্য নিজেকে টেলসের খাদ্যে পরিণত করবে যাতে গাছটা বড় হতে পারে, আর সিনিয়র জন সেই চাকরা ফল খেয়ে অমর হয়ে যায়। জুনিয়র জন অবশ্য মারা যায় না, সে কার্মা দিয়ে ব্যাকআপ রেখে যায়। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে প্রিন্সেস কাগুয়া ভাবলেন, না, অনেক হয়েছে, আমি আর কারো স্ল্যাক্স হচ্ছি না, আর হবও না। পৃথিবীতে তখন শুধুই যুদ্ধ। শান্তি আনার জন্য কাগুয়া নিজেই সেই চাকরা ফল খেয়ে ফেলেন। তিনি একাই পৃথিবীতে সব যুদ্ধ থামিয়ে দেন। এরপর তার দুই ছেলে হয়, হাগোরোমা এবং হামুরার জন্ম, যারা পৃথিবীর ইতিহাসের প্রথম জন্মগতভাবে চাকরার অধিকারী ছিল। কিন্তু অসীম ক্ষমতার কাগুয়াকে এখানে পাগল করে দেয়। সে ভাবতে শুরু করে পৃথিবীর সব চাকরা তার, এমনকি তার নিজের সন্তানদের চাকরাও। এই চরম লোভ থেকে কাগুয়ার গডট্রির সাথে একীভূত হয়ে যায়, আর এভাবেই জন্ম নেয় আদিম দানব টেন্টেলস বা আমাদের জানা সব থেকে বড় বিস্টের, যার একমাত্র লক্ষ্য ছিল তার ছেলেদের থেকে চক্র বা চাকরা ছিনিয়ে নেওয়া। টেন্টেলসের কোনো সাধারণ প্রাণী না। কুরামার মতে এর কোনো নিজস্ব ইমোশন নেই, এর কোনো নিজস্ব ব্রেইন নেই, এর কোনো নিজস্ব আত্মবিশ্বাস বা অনুভূতি নেই। এটি জাস্ট প্রকৃতির একটি শক্তির ঘনীভূত রূপ। এর বিবর্তনের কয়েকটি পর্যায় আছে। এর মধ্যে প্রথম পর্যায়টি হলো একটা বিশাল কাদাকার বাল্বের মতো, অর্থাৎ একটা বৈদ্যুতিক বাল্বগুলা যেগুলো আমাদের ঘরে আলো দেয় ওইগুলোর মতো। দ্বিতীয় রূপটা হলো একটা শুকনা বিকৃত হিউম্যানয়েড আকার। এর মুখ বা কানের ডিজাইন অনেকটা জাপানি দর্শনের থ্রি ওয়াইজ মাঙ্কির মতো। ফাইনাল এটা গডট্রিতে পরিণত হয়। মাসাশি কিশিমোতো মূলত জাপানি কাইজু যেমন গডজিলা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই দানবের ডিজাইন করেছিলেন। টেলসের লেজের একটা আছাড়ে মানচিত্র বদলে যায়। এর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হলো টেন পেঞ্চি। এটা ইউজ করলে একসাথে ভূমিকম্প, বন্যা, বজ্রপাত আর ঘূর্ণিঝড় শুরু হয়, যা লিটারালি একটা পারমাণবিক বিস্ফোরণের মতো। মাতা কাগুয়াকে এরপরে এসব করার জন্য তার নিজ সন্তান হাগোরোমো একটা মহাশূন্যে পাঠায় সিল করে দেয়, যা পরে চাঁদে পরিণত হয়েছিল। फक ये कैसे हो गया है। হাগোরোমো টেন্টেলসের বিশাল চাকরা এরপরে নিজের মধ্যে সিল করে নেয়, এবং সে হলো পৃথিবীর প্রথম জিনজুরুকি। এটা নোট করে রেখো যে হাগোরোমো হলো পৃথিবীর প্রথম জিনজুরুকি। কিন্তু মৃত্যুর আগে সে ভাবলো যে সে মারা গেলে জুবির তো, অর্থাৎ টেন্টেলসের তো আর মুক্তি পাওয়া হয়ে যাবে, অর্থাৎ টেন্টেলস আবার মুক্তি পেয়ে যাবে। তাই সে ইন ইয়াং রিলিজ ভিত্তিক ক্রিয়েশন অফ অল থিংস ব্যবহার করে, আর সেই বিশাল টেন্টেলসের চক্রকে 9টা ভাগে ভাগ করে। এরপরে ইন শক্তি দিয়ে তাদের আকার দেয়, আর ইয়াং শক্তি দিয়ে তাদের প্রাণ ও ব্যক্তিসত্তা দেয়। চলো এদের সাথে পরিচিত হই। 1. সুগাকু, ওয়ান টেইলস।
জাপানি লোককথার তানুকি বা জারকুন ডগ থেকে অনুপ্রাণিত বালি এবং উইন্ড রিলিজের মনস্টার। আমাদের প্রিয় গাড়া ছিল এর জিঞ্জুরিকি টু টেলস মাতাতাবি। দেখতে দানবীয় বিড়াল বা নেকো মাতা, পুরো শরীর নীল আগুনে মোড়ানো। থ্রি টেলস আইসোবু, কচ্ছপ বা হাঙরের মিক্স। এটি একমাত্র বিস্ট যে তার জিঞ্জুরিকি রিন মারা যাওয়ার পর প্রকৃতি থেকে নিজে নিজে পুনরুজ্জীবিত হয়েছিল। তোমরা যারা জানো না, কাকাসির চিতরি দিয়ে চিতরির সামনে রিন আসে, শক করে মরে নাই। রিন কাকাসির চিতরির সামনে আসে মরছিল কারণ তার মধ্যে টেন টেলসকে জোর জবরদস্তি করে সিল করা হয়েছিল যাতে হিডেন লিভ ভিলেজের উপর আক্রমণ করা যায় সেই থ্রি টেলস ইউজ করে। সরি, একটু আগে বোধহয় আমি টেন টেলস বলে দিয়েছিলাম থ্রি টেলসকে। ফোর টেলস সানগোকু, সরাসরি জার্নি টু দ্য ওয়েস্ট এর মাঙ্কি কিং সান উকং থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোর টেলসকে ডিজাইন করা হয়েছে এবং এর লাভা রিলিজ ইউজও সম্পূর্ণ সান উকং এর মতোই। এবং হ্যাঁ, এটা সান গোকু ড্রাগন বলের সান গোকু না, এটা একটা বিস্ট ফোর টেলস। তো এরপরে আছে ফাইভ টেলস কোকুও, ঘোড়ার ডলফিনের অদ্ভুত সংস্কর। বয়েল রিলিজ বা বাষ্পীয় শক্তি দিয়ে শত্রুকে উড়িয়ে দিতে পারে এবং এই ক্ষমতা রাখে কোকুও। সিক্স টেলস সাইকেল, বিশাল এক স্লাগ বা শামুক। এর শরীর থেকে মারাত্মক অ্যাসিড বের হয় যা সব গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেভেন টেলস চোমেই, এটি বিশাল একটা রাইনোসরাস বিটল, একমাত্র বিস্ট যে উড়তে পারে। এইট টেলস গিউকি, অক্টোপাস আর ষাঁড়ের মিক্স, কিলার বি এর বন্ধু যে র্যাপ গানের মাধ্যমে তার মন জয় করেছিল। কুরামা। নাইন টেলস, জাপানি পুরাণের নয়লেজ অলা শিয়াল বা কিৎসুন, সব বিস্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং আমাদের নারুটো চিরসাথী। এখন আমরা সবার সাথে পরিচিত হইলাম এবং সবার সৃষ্টির কাহিনীও জানলাম, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে যে কুরামা এত ওভার পাওয়ার্ড কেন? ফোর্স শিনোবি ওয়ারে নারুটো মাত্র কুরামার অর্ধেক চাকরা নিয়ে 5টা বিস্টের অ্যাটাক একাই ঠেকিয়ে দিয়েছিল। ফ্যানদের মধ্যে এর দুইটা থিওরি আছে। এক সূচকীয় বৃদ্ধি তত্ত্ব। এই থিওরির মতে লেজ বাড়ার সাথে সাথে পাওয়ার ডাবল হয়, মানে 2 লেজের পাওয়ার 1 লেজের দ্বিগুণ, 3 লেজের পাওয়ার 2 লেজের দ্বিগুণ। এই হিসাবে কুরামার শক্তি প্রায় সুগাকুর চেয়ে 256 গুণ। আবার 2 নাম্বারটা হলো 10টি সমান ভাগে ভাগ তত্ত্ব। হাগোরামা তো সবার বাবা, সে কেন বৈষম্য করবে? এই থিওরি বলে হাগোরামা টেলসকে 10 ভাগে ভাগ করেছিল। 1 থেকে 8 লেজের সবাইকে 1 ভাগ করে দেন আর কুরামাকে দেন 2 ভাগ, কারণ বাকিদের কাছে স্পেশাল কেকে কেনকাই ছিল। তাই কিন্তু কুরামার শুধু ছিল কাঁচা চাকরা। ব্যালেন্স করার জন্য কুরামাকে ডাবল চাকরা দেওয়া হয়। আমাদের কোনটা লজিক্যাল মনে হয়, তোমাদের কোনটা লজিক্যাল মনে হয় আমাকে কমেন্টে জানাও। আমার কিন্তু 2 নাম্বারটা বেশি লজিক্যাল মনে হচ্ছে। মাদারা আর ওবিতো যখন টেলসের জিঞ্জুরিকে হয়, তাদের লক্ষ্য ছিল ইনফিনিট সুকুইমি, চাঁদের আলোয় সবাইকে এমন এক বিভ্রমে আটকে ফেলা যেখানে গডট্রি মানুষের সব চাকরা শোষে নেবে, আর শোষে নেওয়া মানুষগুলো ধীরে ধীরে পরিণত হবে হোয়াইট জেসুতে। অনেকটা ম্যাট্রিক্স মুভির মতো, তাই না? তোমরা সবাই প্রায় ব্ল্যাক জেসুকে দেখছো, যারা নারুটো 1 সপ্তাহে শেষ করনি তারা অ্যাটলিস্ট দেখছো ব্ল্যাক জেসুকে, আশা করি। তা ব্ল্যাক জেটসুর একটা বিপরীত রূপ হলো হোয়াইট জেটসু, যার জাস্ট দেহের রংটা আলাদা, বাকি সব কাজ একই করে। তো এটা নিয়েও কিন্তু অনেক আগেই হাগোরোমো তোমার প্রেডিকশন করে দিছিল যে কখনো আবারও সব কয়টা টেইলড বিস্ট একই হবে, একসাথে হয়ে টেলসের গঠন করবে, কিন্তু তখন একজন আসবে যে সব কয়টা টেইলড বিস্টকে বাঁচাবে এবং সব কয়টা টেইলড বিস্টের সাথে বন্ধুত্ব করবে। তো সেটাই ছিল আমাদের নারুতো। এবার ব্যাক করি ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের পরে। আমরা সবাই ভাবছিলাম যে এই টেল বিস্টের কাহিনী একদম ক্লিয়ার হয়ে গেছে, টেল বিস্টের আর টাইমই নাই আমাদের কাছে। কিন্তু বরুটো টু ব্লু ভোর্টেক্স যুগে টেলসের এক ভয়ঙ্কর বিবর্তনের মধ্য দিয়ে একটা বুদ্ধিমান গডট্রি তৈরি হয়। ভাবতে পারো যে গডট্রি ছিল বুদ্ধিহীন, যার কোনো ইমোশন ছিল না, যার কোনো আত্মবিশ্বাস ছিল না, যার কোনো বুদ্ধি ছিল না, সে নিজের কোডকে এমনভাবে পরিবর্তন করে হাজার হাজার বছর ধরে ক্লগ্রাইম বানায়। তখন এই দানবরা শিনোবিদের কামড়ের গাছে বন্দি করা শুরু করে, আর শোষিত সেই শিনোবিদের যেমন সাসকে উচিহার জিনগত তথ্য নিয়ে জন্ম নেয় হিতোশিনজু,
বা সংবেদনশীল গডট্রি, এর মধ্যে জুড়া হলো সরাসরি টেনটেলসের পুনর্জন্ম, যে বই পড়ে জ্ঞান অর্জন করে আর নারুটোকে খুঁজছে। আর হিদারির জন্ম নিয়েছে আমাদের সাসকে চক্র থেকে। এরা এখন আর শুধু ধ্বংস চায় না, এদের নিজস্ব বুদ্ধিমত্তার লক্ষ্য আছে। শিনবি জগতে এখন এক নতুন হুমকির মুখে আছে কিনা তোমরা এটা গেস করো, কারণ আমি বড়োটো খুব একটা দেখি না, আমার বড়োটো ভাল লাগে না। নারুটোর মতো সেই ইমোশনটা ফিল করতে পারি না বলতে। তো একটা এলিয়েন পরজীবী গাছ থেকে শুরু করে 9টা আলাদা ব্যক্তি সত্তা, মানুষের ঘৃণা, যুদ্ধ, নারুটো গারার কিলার বির মতো জিঞ্জুরিকিদের আত্মত্যাগ, সবশেষে আজকের এই বুদ্ধি ইমান হিতোশিনজু, টেন্টেলসের ইতিহাস, শিনবি জগতের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং একই সাথে টিকে থাকে আর সবচেয়ে বড় গল্প। নারুটো আর গারা যেভাবে তাদের ভেতরের দানবকে বন্ধু বানিয়েছিল, সেটা আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সব জয় করা সম্ভব। আজকের এই ডিটেল লোর ভিডিও কেমন লাগলো, যদিও তুমিও আমার মতো নারুটো ফ্যান হয়ে বা গারা ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও এবং সুন্দর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এবং আবারও দেখা হবে নতুন কোনো অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও। আল্লাহ হাফেজ।